রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো নমস্কার বন্ধুরা, কিচেন উইথ পাপিয়াতে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটিও একদম নিরামিষ, দেখেই মনে হচ্ছে চিনতে পেরে গেছেন। একদমই তাই, আজকের রেসিপিটি হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে বাঁধাকপিটাকে ভালো করে কুচি করে ধুয়ে কেটেছি। আর এখানে আমি কি কি সবজি নিচ্ছি চলুন দেখাই। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা নিয়েছি, আর মটরশুঁটিটাকে ভালো করে ছুঁয়ে সব কিছু ভালো করে ধুয়ে ছুলে বেছে রেখেছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি কড়াইয়ের দিকে চলে আসলাম। কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তো এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিব দুটো শুকনা লঙ্কা। তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে ফোড়ন দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর আদা কুচি। তো আমি এখন ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদাটা ভালো করে ভাজা না হয়। তো এবার আমি এখানে টমেটোটাকে কুচি করে রেখেছিলাম, তো এখানে আমি টমেটো কুচিটাকেও দিয়ে দিব। টমেটো কুচিটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে একটুখানি নরম হতে দেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিব টুকরো করে রাখা আলুগুলো। তো বন্ধুরা, এখানে আমি টুকরো করে আলুটাকেও আমি ভালো করে একটু ভেজে টেজে নিয়ে তারপরে এখন দিয়ে দিব আমি গাজরগুলো। তো এখানে আমি ছোট ছোট কিউব করে গাজর কেটে রেখেছি। তো এবার এখন আমি দিয়ে দিব মটরশুঁটিগুলো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা ইউজ করবেন। আমি এখানে 1.5 চামচের মতো লবণটা ইউজ করলাম। তো বন্ধুরা, এখন আমি নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দিব। তো বন্ধুরা, এদিকে আমার মোটামুটি সেদ্ধর মতো হয়ে গেছে। এখন আমি এই সবজিটাকে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। এখানে আমি হলুদ ইউজ করছি, হলুদটাকে দিয়ে দিব। দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এদিকে মোটামুটি প্রায় সেদ্ধ হয়েই গেছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিগুলোকে দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটাকে একটু তুলে দেখছি। তো দেখুন, এদিকে আমার এখানে বাঁধাকপি আলু সবজি টবজি দিয়ে জল বেরিয়েছে। তো আবার একটু নাড়াচাড়া করে আমি আবার বাঁধাকপিটাকে ঢেকে দেব। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটাকে তুলে দেব। দেখুন নিচে মোটামুটি আমার একটু লেগে লেগে গেছে, তার মানে বাঁধাকপিটা প্রায় কমপ্লিটের মতো। তো এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তো এবার আমি দিয়ে দিব 1 চামচ গরম ঘি। তো নিরামিষ সবজিতে ঘিটা ইউজ না করলে তো আমার একদম ভালোই লাগে না। আপনারা যতগুলো ভিডিও দেখেছেন মোটামুটি সবগুলো ভিডিওতেই আমি ঘি আর বাটারটা ইউজ করেছি। দিয়ে দিব এখন আমি গরম মশলা, আর এখানে দিয়ে দিব ধনেপাতা। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার প্রত্যেকটি রেসিপি আপনাদের কেমন লাগে। আর যদি আপনারা আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।